হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তি কথায় সকলকে স্বাগতম। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক 11। যদক্ষরং বেদবিদ বদন্তি বিশন্তি যদ যতয় ও বীররাগ যদিচ্ছন্ত বক্ষ যজ্জং চরন্তি তত্তে পদং গহ্যেন প্রবক্ষে। অনুবাদ: বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যার মধ্যে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার আচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা এই সংক্ষেপে তোমাকে বলবো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ ষটচক্র যোগ অভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন। এই যোগাভ্যাসের প্রাণবায়ুকে দুই ভ্রূর মাঝখানে স্থাপন করতে হয়। অর্জুন ষটচক্র যোগ জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে ভগবান তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অদ্বয়, তবুও তার বিভিন্ন প্রকাশ আছে। বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা অঙ্গার, ওং শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মের বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন। বৈদিক শিক্ষার নীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই এই উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্যদেবের সান্নিধ্যে থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন। এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন। বিশেষ পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক। আধুনিক যুগে এই চরম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব। আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থী জীবনের শুরু থেকে ব্রহ্মচর্য পালন করা সম্ভব নয়। সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে, কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয়। ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরম তত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।